নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। তো আজকে আমি চলে এসেছি ডিব্রুগড়ের মাইজান লেক। তো চলুন জায়গাটা একটু ঘুরে দেখি। আর এই লেকের মাঝখান দিয়ে রাস্তাটা চলে এসছে, আগেই বলেছি। চা বাগানের ভিতর দিয়ে রাস্তা পুরো মাইজান লেকের মাঝখান দিকে আবার চা বাগানে কানেক্ট করেছে। এই এরিয়াটা, এই লেক অনেক বড়। ডান দিকের লেকটা অনেকটাই বড়, অশ্বক্ষুরাকৃতির লেকের মতো ঘুরে ঘুরে রয়েছে। আগে এটা নদীর সঙ্গে কানেক্ট ছিল, এখন নদী বাঁধ দেওয়া হয়েছে, ব্রহ্মপুত্র রিভার। যাই হোক, এই লেকের একটা ছোট ব্রিজ পার করে আমরা, মানে এই ব্রিজটা দিয়ে দুটো লেক কানেক্টেড। রাস্তাটা সরু কিন্তু দুদিকে সবুজ গাছ আছে। আর লেকের নীল জল যেন চোখে একটা আলাদা শান্তি এনে দেয়। আকাশের নীলের সঙ্গে এই নীল মিলেমিশে একাকার হয়ে গেছে। তো জায়গাটা সবুজ নীল, এই পরিবেশটা দেখে সত্যিই ভালো লাগলো। তো আমরা জায়গাটা একটু ঘুরে দেখব, তো আর চেষ্টা করব একটু তুলে ধরার এখানকার গ্রাম্য পরিবেশটা। তো আমরা একবার রাস্তা দিয়ে এদিকে এসে আবার রিটার্ন করছি, মানে জায়গাটা একটু দেখছি। বাঁদিকে লেকে যেহেতু সূর্যের আলো পড়েনি, পুরো নীল আলো, নীল জলটা বোঝা যাচ্ছে। ডান দিকে দেখা যাচ্ছে অনেক গাছ আছে, রোদের মধ্যে ছাওয়া দিচ্ছে। আর এখানে অনেক ফিশারম্যান বা জেলেরা বড় বড় বাঁশের মাথায় নেট বেঁধে চুনো মাছ ধরছে। সেখানে ভিড় জমেছে, দেখছিলাম আমরাও। ছোট ছোট চিংড়ি মাছ, ছোট ছোট যে মোয়া মাছ জাতীয় মাছ ধরছে। আর আমরা একটু এদিকে ওদিকে দেখছি, কি সুন্দর জলটা কিরকম দেখ, জলের কালারটা পুরো নীল লাগছে না? কি বলবে? আর এই দেখুন নীল জলটা, আকাশের নীলটা যেন মিলে গেছে। আর এখানে সূর্যের আলোটা যখন অস্ত যাওয়ার আগে, তো 4:30-5টা বাজে, পুরো একটা উজ্জ্বল সবুজ লাগছে। অনেকেই দেখছি এখানে বেড়াতে এসছে, ফটো তুলছে, ভিডিও করছে। জায়গাটা সত্যিই ভালো। মানে টাউন থেকে যে এত কাছে, মেন টাউন থেকে এর দূরত্ব 8 কিলোমিটার। খুব সুন্দর, ঠিক আছে, কিন্তু এই পরিবেশটা টাউনের সঙ্গে কোনোভাবে মেলে না। অসাধারণ সুন্দর লাগছিল। যাই হোক, তুলে ধরলাম। কিরকম কি মাছ পাচ্ছে কে জানে। দেখুন কুল গাছ আছে এখানে, কুল গাছ। দেখি তাকাও দেখি, কিছু বলো, কিছু কমেন্ট। সুন্দর লাগছে, মানে দুদিকে লেক আর মাঝখান দিয়ে রাস্তা, তার মধ্যে আবার চা বাগান, এত সুন্দর। মানে আমাদের এত কাছে এত সুন্দর জায়গা আমরা আসিনি এর আগে, খুব ভালো লাগছে। ফটোশুট করা যাক। আর এই যে সূর্য অস্ত যাওয়ার আগে যখন লেকের জলে পড়েছে, তার একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই লেকের জলে সকালবেলা নদীতে, নদী বলছি, নৌকা নিয়ে এরা মাছ ধরে জেলেরা। আর বিকেলের দিকে এই ছোটো ছোটো নেট ফিশিং করে, কারণ সকালের দিকে যে মাছটা ধরে সেটা হাটে বাজারে বিক্রি করতে সুবিধা হয়। আর এখন যে ছোটো মাছ হচ্ছে, রানিং এরা কাস্টমার পেয়ে যায়। মাইজান, মাইজান লেক। এই যে মাইজান লেকটা এত সুন্দর লাগছে, আমরা এত কাছে এতদিন আগে আসিনি। আপনারা যদি আসেন, ডিব্রুগড়ের আশেপাশে থাকেন, অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, আমি ঘুরিয়ে দেখি দিই জায়গাটা। হ্যাঁ, জায়গাটা দুর্দান্ত দুর্দান্ত, নীল আকাশ, এদিকে ব্রিজ, এদিকে আরেকটা লেক, মাঝখান দিয়ে রাস্তা, সূর্য দিকে আস্তে আস্তে ডাউন হচ্ছে, আর জলের মধ্যে সূর্যের আলো পড়ে চকচক করছে। বিশাল বড় লেক, পানা আছে, নৌকাও যাচ্ছিল, সকালে বিকেলে মাছ ধরে। যা একটু এগিয়ে দেখবো। ঠিক আছে, চলো একটু এগিয়ে চলো। নীল জল, হ্যাঁ, আর ওইদিকে তো চা বাগানের ভেতর দিয়ে রাস্তা, অসাধারণ সুন্দর। আর এখানে কুল গাছ আছে, সব কুল গাছ, কুল গাছ, এটা কুল গাছ। অনেক গাছ আছে, সবুজ গাছ, খুবই ভালো লাগছে। আর লেকের জলে ঠান্ডা জল, দুর্দান্ত। চলো আস্তে আস্তে যাওয়া যাক তাহলে, ভালো লাগলো। তো বন্ধুরা,
অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা আপনাদের কেমন লাগলো। আমরা আস্তে আস্তে আবার রিটার্ন করছি, বেলা পড়ে আসছে। আমরা সেই মাইজান লেক থেকে আস্তে আস্তে ব্রিজটা পার হলাম, সোজা যেয়ে পাবো চা বাগান। চা বাগানের মাঝখানে রাস্তাটা অসাধারণ, ওটা আরেকটা ভিডিও দেখাবো কি করে ডিব্রুগড় টাউন থেকে আমরা এই মাইজানে আসলাম। আপনারাও আসতে পারবেন, যদি কাছাকাছি থাকেন অবশ্যই ঘুরে যাবেন একবার, ভালো লাগবে। তো আস্তে আস্তে আমরা ওই সরু পিচের রাস্তা ধরে, দেখুন যেন মনে হচ্ছে জঙ্গলের রাস্তায় প্রবেশ করছি। এটা জঙ্গল অবশ্যই, চা বাগানের দুদিকে সবুজ চায়ের বাগান, আর চায়ের বাগানে যেমন বড় বড় গাছ বসানো থাকে, শেডিং ট্রি বলা হয়, দারুণ লাগছে। আর পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় চা বাগানের সবুজ যেন আরও উদ্ভাসিত হচ্ছে। তো আশা করি ভালোই লাগবে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকু, পরবর্তী ভিডিও আমি অবশ্যই দেখাবো কিভাবে এই চা বাগানটায় আসলাম টাউন থেকে, কোন রাস্তা ধরে কিভাবে। তো ওয়েট করুন পরবর্তী ভিডিওর জন্য। আজকের জন্য এটুকুই, টাটা, সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।